কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থানার জিনারি ইউনিয়নে জরহাজিপুর গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটেছে। বজ্রপাতে নিহত হয়েছেন সাইদুল নামের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা। তার একটি সন্তান রেখে গেছেন, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি সন্তান। পাশাপাশি তার ৬ ছেলে মেয়ে আছে। তা এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন এটি সবার ছোট হয়তো। তোমার নাম কি? সিরাতুল। সিরাতুল। তুমি কি করো? কিছু করি না, স্কুলে পড়ি। স্কুলে পড়ে। সময়ত দর্শকবৃন্দ, তার বাবা আজকে মৃত্যুবরণ করেছে। বজ্রপাতে মাঠের মধ্যে তিনি চাষ করতেছিলেন। হঠাৎ করে এই বজ্রপাত তার উপরে পড়ে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। সেখান থেকে প্রত্যক্ষদর্শীরা তাকে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছে। লাশটি দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই যে সিরাতুলকে দেখতে পাচ্ছেন, সিরাতুলের বাবা আর নেই। সেও হয়তো সেরকমভাবে বুঝতে পারছে না। দেখতে পাচ্ছেন ছেলেপেলেদের সাথে খেলাধুলা করতেছে, আমরা দেখেছি। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছে জানবো যে এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে। আসলে আপনি তো মনে হয় লাশটি ধরেছিলেন এবং এনেছিলেন। মূলত কিভাবে কি ঘটনা ঘটেছে একটু যদি আমাদের দর্শকদের বলতেন। আমি তো জায়গা মানে গিয়ে দিয়ে পড়ে রয়েছে। তারপর নিয়ে আসছেন। হ্যাঁ, তারপর নিয়ে আসছি। সম্মানিত দর্শক বন্ধু, ইনি নিজেই যে দেখেন যে বজ্রপাতে তিনি মাটিতে পড়েছিলেন। বজ্রপাতে মৃত্যু হওয়ার পরেই তিনি তারা আর কয়েকজন মিলেই হয়তো এনেছেন। হ্যাঁ, ৪-৫ জন মিলে। ৪-৫ জন মিলে আমার পিছনে যে লাশটি দেখতে পাচ্ছেন সেই লাশটিকে তারা এখানে নিয়ে এসেছেন। এরকম মর্মান্তিক ঘটনা সারা দেশেই ঘটছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। যাতে করে মর্মান্তিক এরকম ঘটনা না ঘটে সবাইকে সেরকম লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে বজ্রপাতের দিকে যাতে করে বজ্রপাত না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আ বজ্রপাতে যখন বজ্রপাতের সম্ভাবনা থাকবে অবশ্যই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিরাপদ আশ্রয়স্থলে চলে যেতে হবে সম্মানিত দর্শকবৃন্দ। অনেকেই তার আত্মীয়স্বজন যারা আছেন সাইদুল সাহেবের আত্মীয়স্বজনরা কান্নাকাটি করছে আমরা দেখতে পাচ্ছি। এরকম কান্নাকাটি যেন আর কারো না করতে হয় এবং অবশ্যই আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবলনের সঙ্গেই থাকুন।